এসে গেছি আবার দুপুরের লাঞ্চ করতে। এখানে আছে মাছ ভাজা, ডাল আর সবজি, লেবু। কিরকম হচ্ছে রান্না আজকে? ভালো হয়েছে দিদি, ভালো হয়েছে। দারুণ রান্না এখানে। লেবুও পেয়ে গেছি আর লঙ্কা আছে, সুমনের প্লেটে একটা লঙ্কা দেবে। লঙ্কা 3টা দিয়েছে, 3টা লঙ্কা তো আমি খাবো না। দাও বাসি দিয়ে দাও এখান থেকে। আচ্ছা পেঁপে আছে। বিকাল হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছি। আজকে সকালে কোথাও বেরোয়নি, কারণ কি আমরা 1টার সময় এসেছিলাম গতকাল, তো সকালে একটু রেস্ট করেছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি। চলো আবার ক্যাব বুকিং করেছি। দেখো আমার মনিমনাটা বুঝিয়ে পড়েছে, মনিগুলোটা মানে আধা ঘন্টা রাস্তা দেখাচ্ছিল, এত ট্রাফিক জ্যাম যে এখন 1.5 ঘন্টা লাগবে। বলে একটু ঘুমিয়ে নি। এই যে আমার ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। ঘুমাচ্ছ তো না হাসছো দেখি? আমাদের যেতে হবে 9 কিলোমিটার, কিন্তু এত ট্রাফিক এখন অনেকটা লেট হবে। ঠিক আছে চলো, 1 ঘন্টা গড়িয়ে 12 কিলোমিটার। শুধু 8 কিলোমিটার রাস্তা ছিল, 2 ঘন্টা লাগছে। 1.5 ঘন্টা হয়ে গেছে, ফোনে আধ ঘন্টা এখনো দেখাচ্ছে। মা ঘুমিয়ে পড়েছে। এরকম হলে তো হসপিটালে কেউ যেতে পারবে না এমার্জেন্সিতে। এত ট্রাফিক বিরক্ত লেগে যায়, আমাদের এত ট্রাফিক ফেস করতে হয় না। আরামসে 7 কিলোমিটার রাস্তা আমরা 12 মিনিট 14 মিনিটে পৌঁছে যাই। রাম ডেকে ঘুমাচ্ছে। এই যে আবার একটু মাঝে মাঝে আওয়াজ দেয়, বললে পরে তুমি ভালো থাকতে। এত সময় শুয়েছি, তাও আমাদের রাস্তা পুরাই না, শুধু ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম। এই যে দেখো কি ট্রাফিক জ্যাম, কিন্তু এই ট্রাফিক জ্যামের ভিতরেও আমাদের ড্রাইভার ভাই কি সুন্দর করে নিয়ে যাচ্ছে। এক এক সময় আমাদের এক এক ড্রাইভার দাদা থাকে, আর এখন আবার একটু ট্রাফিক খুলেছে, এই যে একটু যাচ্ছি, কিন্তু ভালো করে খুলেও নি। এই আবার আটকে গেলাম। বাসি তো ঘুমিয়ে পড়লো। আমাদের লেগে যাচ্ছে এত সময়, 10-12 কিলোমিটার যদি এত সময় লেগে যায় তাহলে আর জার্নির মজাটাই শেষ হয়ে যায়। আমার তো ঘুম আসছে। এত জাম হয় না ডেলি, আজকে কিছু হয়েছে বলে জাম আছে এদিকে, তাহলে এত জাম হয় না কোনোদিন। আমরা এসে গেছি একটা কোয়েস্ট মলের কাছে, আর একটু ভিতরে যাচ্ছি। এখানে কি দেখা যায়, কি পাওয়া যায়। ব্যাগটাও চেক হলো, ব্যাগ কি আর করবো, রাস্তায় আস্তে আস্তে এনার্জি শেষ হয়ে গেছে। এখন দেখি চলো কত সময় করতে পারি, আবার টাইম লাগে, তাড়াতাড়ি যাবো। দেখি কোন দিকটা আসে, ওই দিকটা আসে। এই যে মলের নামটা কোয়েস্ট মল। ঠিক আছে সামনে দেখি, একটু দেখে নিই কেমন কি। কিছু একটা খেয়ে না না সুমান, চলো ওইখানে খাবার দেখলাম। চলো চলো খাই, খিদে পেয়েছে মা? তোমার খিদে পাইনি কেন মা? তুমি কি খেয়েছো? তুমি কি আছে যে কি জানে, বেশ নাকি আছে থাক লাগবে না। বাসির কি পছন্দ মা? এই তো এইটা নেবে, আর তুমি এইটা না। হ্যাঁ আমার জন্য এটা।
আস্তে আস্তে 2 ঘন্টা গাড়িতে খিদা পেয়ে গেছে। তো আমরা একটা পপ নিলাম, খাবো। মাইক্রোওভেনে দেয় গরম। সুন্দর সুন্দর জিনিস, আর এখানে দামও কম। কিন্তু কি করবো, দাম কম হলেও কিছু করার নেই, কারণ আমাদের আন্দামানে নিতে খুব অসুবিধা হবে। তাই আমরা তো প্লেনে যাব, আর প্লেনে তো বেশি কিছু নিতে দেবে না, সেই জন্য এইসব বানাই বানাইয়ে নিতে গেলে শিখে যেতে হয়, তবেই নেওয়া যায়। এখন যাচ্ছি অন্য আরেক। অনেক সুন্দর মল, অনেক দাম এসব জায়গায়। এত সবকিছু দাম দিয়ে কিনে নিয়ে যাওয়া পসিবল না আমাদের, তাই না? হ্যাঁ, এখানে অর্নামেন্টসের দোকান। দেখো এখানে লিফট বানাবে মনে হচ্ছে না, এই যে। হ্যাঁ, উপরে লিফটটা নেই মনে হচ্ছে এখানে। দাম সব জিনিসের, 5 স্টার। সেই জন্য হ্যাঁ, অনেক দাম বাবা। সাউথ সিটি আরেকটা ছিল বল, ওখানে যাওয়া লাগবে। তুমি তো এটা চয়েস করে নিয়ে আসো, আমরা কি করবো? এত দাম দিয়ে আমরা আর কিনবো না কিছু। চলো আমি একটা নিয়ে আসি, দেখো 2-3টা আইটেম নিয়েছি, আর তোমার কিছু চকলেট নিয়েছি, আর কিছু নেবো না বাবা। 7 তো বাড়াই দেয় না, অনেক দাম। এখানে কালেকশনও বেশি একটা ছিল না। বেশি ছিল না বাবা। মল থেকে বেরিয়ে গেছি, অনেক কস্টলি হয়ে যাবে। কালকে আমরা কিছু হাট থেকে কিনেছি, অনেক এমনিতে ব্যাগে লাগেজ অনেক বেশি হয়ে গেছে। আর কিছু কেনাকাটি করবো না, আর আমরা চলো এখন বেরিয়ে যাই। আমি কিছু কেনাকাটি করি নাই, আমি খালি লেপটি কিনেছি আমার মার জন্য আর আমার জন্য। এখন একটু ঠিক আছে। স্কোডিয়া, স্কোডা, স্কোডা। আমাদের এখন যেতে কত সময় লাগবে সঠিক বলতে পারছি না, আর তখন তো আমাদের 2 ঘন্টা লেগেছিল। যেখানে আধা ঘন্টা লাগতো সেখানে আমাদের 2 ঘন্টা লেগেছে, তাই না দিদি? ঠিক আছে, চলো দেখি কত সময় লাগে। আবার আমরা একটু বেরিয়ে পড়ছি, আর এখন একটু যাবো ধর্মতলা বাজারে। ধর্মতলা বাজারটা তো দেখিনি, দেখে আসি। ঠিক আছে, চলো দেখা যাক ওখানে গিয়ে কি হয়। হ্যালো, কালকের মতো আবার ফেসে গেলাম, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। বেরোলে মুডটা না অফ হয়ে যায়, যেতে যেতে এনজয় করতে করতে যাবো ভাবি, কিন্তু এই আধা ঘন্টার রাস্তা 2 ঘন্টা লাগে, কত সময় জাম হয়ে যায়, মজাটাই চলে যায়। একজন তো চুপচাপ ঘুমাচ্ছে, আবার বসে বসে ঘুমাচ্ছে। একটু ঘুমিয়ে পড়ো আমার কোলে, কালকের মতো। জার্নিতে এখানে আমাদের আন্দামানে না 10 মিনিটে 11 কিলোমিটার যেতে, বেশি হলে 15 থেকে 16 মিনিট লাগে। এখানে 11 কিলোমিটার যেতে গেলে 2 ঘন্টা লাগে। কি করে ফেরত আসবো জানি না। সবাইকে টাইম দিয়েছি 5টার সময় আমরা দেখা করব, আর এখন যেতে যেতেই লাগছে অত টাইম।
3 দিন থেকে জাম হচ্ছে অনেক। আর সেই জামের ভিতর আমরাই ফেসে যাচ্ছি না। আরে আমরা ফেসে যাচ্ছি না, সবাই ফাঁসছে, শুধু আপনিও না। এটা কলকাতা কি বলবো, এমনি ধরনের থাকলে তো মানুষ মরে যাবে। আমরা নিজেই চাই না কি কাউকে ফাঁসায়, কি করবো যা জামের অবস্থা। থেকে কি চিন্তা যায়। এটা পার্ক সার্ভিস। কালকে ওরকম একটা বেরোছিল বলে কি অবস্থা। 12 কিলোমিটার দূরে। 3 কিলোমিটার যাবো, আধা ঘন্টা দেখাচ্ছি, কিন্তু আধা ঘন্টা পৌঁছাবো না। এটা দিয়ে গেলেও 6 কিলোমিটার, কিন্তু 6 কিলোমিটার এটাও এখানে 7 মিনিট কনজেস্টেড। কোথায় থেকে যাবে? কি অবস্থা। এই যে আরেকটা বাজতে গেল, 1:15 বেরিয়েছি, আর 5টার সময় এবার সবার জন্য টাইম দেওয়া রয়েছে, কখন যাব কিভাবে কখন আসবো। করো আর না করো, তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ বন্ধুদের টাইম দিয়েছি। টাইমের ভিতরে আমাদের চলেই আসতে হবে। আমাদের এই ভিডিওটা যখন আসবে তখন তো 10 দিন হয়ে যাবে রে, সব কথা শুনে তখন দর্শকরা কিভাবে বলো। মাসিকে দেখে আমার কষ্ট লাগছে। মুখে হাত দিয়ে বসে আছে জামের পাশে। কিছু করার নেই, জাম খেতে খেতেই যাও। যদি আমাদের আন্দামানের লোকে কেউ যদি জিজ্ঞাসা করে যে কলকাতায় কি দেখেছো, প্রথম কথা বলবো কলকাতায় জাম দেখেছি। তো বলবে ছোট জাম না বড় জাম। আমাদের জাম মানে গোলাপ জাম, গোলাপ জাম খেতে খেতে গেছি। এটা হচ্ছে গাড়ির জ্যাম। সত্যি জামটা অনেক দেখলাম। কখন যাবে গাড়ি জানি না, মাঝখানে আটকে গেছি। কত বলছেন? 20 মিনিট। 20 মিনিট লাগবে না, হাঁটলে ওই আপনার 15 মিনিট। এখন 2:40 হয়ে গেছে। 3টের সময় ড্রপ হয়ে যাবে। 1 ঘন্টা মার্কেটিং করবেন, 4টের সময় গাড়ি ধরে নেবেন, 5টা অবধি পৌঁছে যাবে। 1 ঘন্টা যেতে হবে, যদি 1 ঘন্টা না পারি 1 ঘন্টা চলে যাবে। যাওয়ার সময় অত জ্যাম হবে না, কিন্তু 4টের সময় আপনি গাড়ি ধরে নেবেন, 4:30 হলে আবার অফিস গুলো ছুটি হবে, আবার জ্যাম। আর এমনিতে আজকে ধনতেরাস, তো আরো জ্যাম। এই কালী পুজো মার্কেটিং এর জন্য তো জ্যাম, নাহলে অত জ্যাম হয় না। এই বেলাটা অত জ্যাম হয় না। যাওয়াটা শুরু করলাম, কিন্তু আবার কি দাঁড়িয়ে বললাম। ও মাই গড, টাইম তো উল্টা বেড়ে যাচ্ছে। সোজা গিয়ে ডান দিকে নিয়ে ফ্লাইওভারটা নামলেই আপনার যাওয়ার সময় আমরা গেলাম 2 ঘন্টা, রিটার্ন আসলাম আধা ঘন্টা চলে আসছি। আমাদের কালকে এয়ারপোর্টে প্লেনে যেতে হবে। আজ অব্দিও তো ট্রাফিক আছে, কাল থেকে থাকবে না। কি এটা ডান সাইডে? এটা হোটেল, ওবরাই হোটেল, ওই সাইডে তো নামবে না। আমরা এসে গেছি, এটা ধর্মতলার বড় বাজার না? হ্যাঁ, আমরা এসে গেছি সেই মার্কেটে। का मौका दिवाली मनाइए वेदांत टेलीकॉम के साथ। দীপাবলি উৎসব পালন করুন বেদান্ত টেলিকমের সঙ্গে, আর পেয়ে যান
আমি ওই যে ছোট ছোট বালা ওই দেখো। এটা নেই, এটা ওটা ভালো দেখা না কালার। তোর তো গলায় কি বড় হয়ে যাবে না তো? এটা তো ছোট আছে। এটা আমরা ঘুরতে ঘুরতে এসে গেছি এই যে পানিপুরির কাছে। এখন তো বললাম পানি আবার ধুতে হবে না, আমি ডাইরেক্ট এরকম খাই। এখানে মিষ্টি দোকান কোথায় আছে? ভালো মিষ্টি এখানে ভালো মিষ্টি বলুন দেবে। বলেছে ভিডিওতে কমেন্ট করেছে যে এখানে আসলে ফুচকা খানা খুব ভালো, তাই ফুচকা খাচ্ছি। জুস খাচ্ছি, সুমন বাবাজি আমাদের জুস খাওয়াচ্ছে। বেদানা জুস। ডালিমের জুস। হ্যাঁ, এই তো। কিরকম আসি? আমার তো মিষ্টি লাগলো না, এতে মিষ্টি নেই, ন্যাচারাল একেবারে। একটু অরেঞ্জ জুসও খেয়ে নিচ্ছি আমরা। গিয়েছিলাম ধর্মতলা বাজারে, কিন্তু আমরা যে টাইম নিয়ে গেছিলাম সেই টাইমে আমরা পেরে উঠিনি। কারণ কি আমাদের রাস্তায় যে জ্যাম ছিল, আমরা একেবারে টাইম পাই নাই। মাত্র 45 মিনিটের মতন টাইম পেয়েছি। সে 45 মিনিটের টাইমে কি করব? দোকান তো আমরা তো নতুন, দোকান তো বুঝতে পারি না। তো কিছু দূর ঘুরে টুরে একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে দাদা ইমিটেশনের দোকান কোথায়? তো একজনে বলে দিল। আমরা আবার সেইখানে চলে গেলাম, গিয়ে একটা ব্যাগ কিনলাম, ইমিটেশনের জিনিসটা কিনলাম। টাইম হয়ে গেল, কি করব? আমরা তেমন কিছু কিনতে পারিনি, শুধু একটু পানিপুরি খেয়েছি, একটু জুস খেয়েছি আর কেনাকাটা করবো। এমন সময় দেখি টাইম হয়ে গেছে। আমরা আবার গাড়ি ধরে ব্যাক করছি, কারণ কি আমার ঘরে দর্শকদের টাইম দিয়েছি। তো যদি দর্শকরা যদি এসে বসে থাকে তো সেটা তো ভালো লাগবে না। ওই জন্য আমরা গাড়ি নিয়ে আবার ছুটে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট লেগেছে, এত দূর গিয়েও মার্কেটিং করতে পারলাম না। ভেবেছিলাম অনেক কিছু কেনাকাটি করবো, তার হলো না। ড্রাইভার ভাইকে বলছি, ড্রাইভার ভাই যে রাস্তা ট্রাফিক নাই, জ্যাম নেই, আমাদের সেই রাস্তাটাই নিয়ে চলো। তো ড্রাইভার ভাই ঠিক সেই রাস্তাটাই নিয়ে আসছে আমাদের। Turn right onto street number 13. জ্যাম ছিল না তো। যাওয়ার সময় 1.5 ঘন্টা লেগে গেছে, আর এখন তো একটু ভালোই
যাচ্ছি আর কি, অতটা জাম এখন একটু পেছেছে। তো আমরা এসে গেছি আমাদের আন্দামান নিকোবর ভবনে। তো সত্যি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি পৌঁছে যাব। ড্রাইভার চাঁদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ওয়েলকাম। আধা ঘন্টা আমি লিখে জানি 1.5 ঘন্টা। যাবার সময় আমাদের 1.5 ঘন্টা লেগে গেছিল, আসবার সময় আমাদের আধা ঘন্টা লেগেছে।